নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর আজ দেখো করবো পটল পনিরের তরকারি। আর এই দেখো পটলগুলো আমি কেটে নিয়েছি, আর এদিকে আলুটাও কেটে নিয়েছি, আর এদিকে পনিরটাকেও টুকরো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে যে উপকরণগুলো লাগবে সেটা যে টমেটো কুচিয়ে নিয়েছি, আর এদিকে দেখো 1 চামচ আদা বেটে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 3টে এলাচ, 3টে দারচিনি, 1 শুকনো লঙ্কা, আর 1 চিমটি গোটা জিরে। আর নিয়ে নিয়েছি এদিকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা চলো বন্ধুরা, এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াইটাকে বসিয়ে নিলাম আমি। কড়াইটা গরম হতে হতে আমি মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নেবো জল দিয়ে। তেলের পর দিলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। দেখো আমি এভাবে পেস্টটা বানিয়ে দেখতে পাচ্ছি। আলুগুলো আমি এখন তুলে নেব। দেখো বন্ধুরা, আমি পটলটা তুলে নিয়েছি। পনিরগুলো ভেজে নেবো ভালো করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পনিরটা ভাজা হয়েছে। পনিরগুলো আমি এবারে তুলে নেবো। তুলে নিয়ে দেখো তোমার গোটা জিরে, চলো এগুলো দিয়ে দেবো। কারণ যতক্ষণ এই মশলা কষিয়ে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ আমি একটু জল দেবো না, 1 ফোঁটাও। এবার দিয়ে ভালো করে নেড়ে দেবো, কারণ এই মশলার সঙ্গে কষিয়ে নেবো ভালো করে। একদম দেখে মনে হবে মাংস হচ্ছে এটা। পনিরটা দেওয়ার পরে ওটা হালকা করে নিয়ে দেবো, কারণ আস্তে করে নাড়তে হবে, নাহলে পনিরটা ভেঙে যাবে। দেখো বন্ধুরা, পনির আমার রেসিপিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো।